আসসালামু আলাইকুম আমার দর্শক ভাই বোনেরা। আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই গোলাপ ফুল অনেক ভালোবাসি, তাই না? তাই গোলাপ ফুল এই শীতের দিনে কি করে বেশি পাওয়া যায় তার জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি। কিন্তু শীতের দিনে সবার গোলাপ ফুলে আর সব গাছে বেশি ফুল পাওয়া যায় না। এই গাছটা কিন্তু লোকাল গোলাপ ফুলের গাছ। কালারটাও বেশ সুন্দর, একদম ডিপ গোলাপি কালার। আর দেখুন কত বড় বড় গোলাপ ফুল হয়েছে এই গাছটায়। ছোট্ট একটা গাছ আমি কাটিং থেকে করেছিলাম, আর একটা গাছে অনেক ফুল হয়েছে। তা কিন্তু একদিনে নয়, সেই ফুলগুলো পাওয়ার আগে আমি কখন কিভাবে এই গাছের যত্ন নিয়েছি সমস্ত কিছু আমি আপনাদের জন্য সেভ করে রেখেছি ভিডিও। তাই আজকে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরও কাজে লাগবে। আপনারাও যদি বাগান করে ভালোবাসেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। তারপরে আসুন আমি কি খাদ্য দেই গোলাপ ফুলে। আমি গোলাপ ফুল গাছে সব সময় যত্ন নিয়ে থাকি। এমনিতেই প্রত্যেক সপ্তাহে বা 15 দিন অন্তর করে আমি একটা তরল সার দিয়ে থাকি। তারপরেও তরল সারের বাহিরেও আমি নিচে ড্রেন হোলটা দেখে নিয়ে সব সময় নিচে গাছের গুঁড়াটা পরিষ্কার করে দিয়ে গাছের গুঁড়ায় 15 দিন অন্তর করে একটা খাদ্য দিয়ে থাকি। আজকে আমি তিনটে বস্তু নিয়ে এসেছি, তিনটে জিনিস দেখুন। একটাতে রয়েছে ছাই, একটাতে রয়েছে শুকনো গোবর সার, আর একটাতে রয়েছে নিমখোল। এই তিনটা জিনিস আমি আজকে গাছের মধ্যে দেব। প্রথমে গাছের নিচটা খুব ভালো করে গোড়াই করে নিতে হবে, মাটিটা আলগা করে দিতে হবে। আর এই গোলাপ ফুলের টবগুলো মাটিটা দেখুন খুব উর্বর অবস্থায় আছে। পানি কিন্তু আমি প্রত্যেক দিন দেই না, মাটিটা চেক করে নিয়ে তারপরে দিতে হয়। আর ড্রেন হোলের ব্যবস্থাটা খুব ভালো করে চেকিং করে দিতে হয়, যাতে কখনও গোলাপ ফুলের গাছের নিচে জলটা জমা না থাকে। এইভাবে করে প্রথমে আমি একটু একটু করে মাটিটা আলগা করে দিচ্ছি, একটু জায়গা বানিয়ে নিলাম খাদ্যগুলো দেওয়ার জন্য। তারপরে আমি এই তিনটে জিনিস একটা একটা করে এখানে ঢেলে দিব। বন্ধুরা, আমি সবজির বাগান আর ফুলের বাগান দুটোই করে থাকি। আপনারা অনেকেই আমার বন্ধু হয়েছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করছেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আর যারা আজকে প্রথম দেখছেন আমার ভিডিওটা, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে যাবেন। তারপরে আমি এই তিনটা জিনিস নিমখোল, ছাই আর শুকনো গোবর সার, এই তিনটা জিনিস একসাথে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। তিনটা জিনিস মিক্স করে নিয়ে গাছের চারপাশে মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে গাছের চারপাশে ঢুকিয়ে দিয়ে দেব। বন্ধুরা, আপনারাও যদি গোলাপ ফুল গাছের এইভাবে যত্ন করেন তাহলে দেখবেন ছোট ছোট গাছেই খুব তাড়াতাড়ি ফুল পেয়ে যাবেন, আর ফুলের সংখ্যাও বাড়বে। এই খাদ্যটা দেওয়ার পরে আমি মাত্র কয়েকদিন ওয়েট করতে হয়েছে। এই ভিডিওটা আমি আপনাদের জন্য সেভ করে রেখেছি। তারপরে এই ভিডিওটা করার পরে এই খাদ্যটা দেওয়ার পরে আমার গাছে রীতিমতো নতুন নতুন কলি আসা আরম্ভ হয়ে গেছে। দেখুন এখানে একটা কলি এসেছে, তারপরে নতুন পাতা, নতুন কুঁড়ি এসেছে। এক সপ্তাহের মধ্যেই গাছের তুমুল পরিবর্তন। দেখুন নতুন পাতা এসেছে অনেকগুলো। আশা করি খুব তাড়াতাড়ি ফুলও দেখাতে পারবো আপনাদেরকে। এইভাবে করে যত্ন নিলে গাছের আপনারাও এভাবে গোলাপ ফুল অনেক বড় বড় সাইজের আর অনেক বেশি পরিমাণে একসাথে পাবেন। তারপরে দেখুন এই যে নতুন নতুন পাতা এসেছে, তারপরে আমি জলটা কিন্তু খুব চেক করে নিয়ে নিয়ে 2 দিন 3 দিন এরকম পরে পরে দিচ্ছি। জলটা কখনো বেশি দিবেন না, বেশি দিলে গোলাপ ফুলের নিচে গোড়াটা পচে যায়। আর জলটা যাতে কখনো জমা না থাকে। তারপরে দেখুন মাত্র 10 দিন পরের ভিডিও, ফুলে ফুলে ভরে গেছে আমার এই গাছ, অনেকগুলো গোলাপ ফুল। আর সাইজটা দেখুন কত সুন্দর, কত বড়। কে বলবে যে এটা লোকাল গোলাপ ফুল? লোকাল গোলাপ ফুল মাটিতে দিলে অবশ্যই হয়, অনেকের বাড়িতেই আমি দেখেছি মাটিতে দিলে গাছ অনেক বড় হয়, তারপরে ফুলও অনেক হয়। কিন্তু এভাবে ছোট্ট একটা টবের মধ্যে ছোট্ট একটা গাছে এত ফুল করা কিন্তু সহজ নয়। আপনারা যদি এইভাবে খুব যত্ন করে থাকেন গাছের, তাহলে আপনারাও এরকম ছোট্ট ছোট গাছে অনেকগুলো ফুল পেয়ে যাবেন।
বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আমি সবজির বাগান করে থাকি আর ফুলেরও ভিডিও মধ্যে মধ্যে দিয়ে থাকি। বিশেষ করে আমি সবজির বাগানের ভিডিওগুলো বেশি দিয়ে থাকি। যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে থাকে তাহলে লাইক না দিয়ে চলে যাবেন না। অনেকেই লাইক না দিয়ে কমেন্টে চলে যায়। আপনাদের কিন্তু রিকোয়েস্ট করছি, লাইকটা না দিয়ে যাবেন না, অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সবাই বাগান করুন। একটুখানি যদি বাড়িতে জায়গা থাকে তাহলে বাগান করার চেষ্টা করুন, শরীর মন দুটোই ভালো থাকবে। হ্যাপি গার্ডেনিং।